তো বন্ধুরা, এটা আমার নতুন একটা চ্যানেল, ইটস মিস্টার ত্রিপলার। এই চ্যানেলে আমি আসার পরে দেখতে পারবেন 8টা মাত্র সাবস্ক্রাইব এবং একটা ভিডিও আছে, যেটা হচ্ছে একটা শর্ট ভিডিও। এই চ্যানেলটা আমি ওপেন করেছি জুলাইয়ের 24 তারিখে, 2 দিন আগে। তো আপনাদের ভিডিও তো অলরেডি দেখাইছিলাম। আজকে হলো 26 তারিখ সকাল 7:44। তো লাইভ স্ট্রিমিং করার জন্য 24 ঘন্টা সময় লাগে। আমার অলরেডি 24 ঘন্টা পার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই চ্যানেলে আমি লাইভ স্ট্রিমিং করব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব মাত্র 8 জন। তো এটা আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আমি একটা অ্যাপের নাম বলছি, এই অ্যাপটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনার ফোনে এই অ্যাপটা ল্যাগ করে, তাহলে এটা আপনি চালানোর দরকার নেই, অন্য অ্যাপটা চালাবেন। তো অ্যাপটার নাম হচ্ছে প্রিজম, PRISM, প্রিজম লাইভ স্টুডিও। এই অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করার অ্যাপ। তো আমার কাছে অলরেডি আছে, আমি এই অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি সামান্য হলেও একটু উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইখানে আসার পরে আপনি কোনো রকম ভাবে এখানে, আমার তো অলরেডি কি বলে লগ ইন করা আছে, আপনারা এটা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ড অপশনে যাই। একটা জিনিস আমি খালি চেঞ্জ করে নিচ্ছি, এটা বারবার আমার চেঞ্জ করা লাগে, এই জিনিসটা খুবই দুঃখজনক একটা বিষয়। এটা একটা এডিটিং, এটা আচ্ছা এখান থেকে এখানে কিছুই করে না, এটা ব্যাপার না। তো এখন আপনাদের কাজটা হচ্ছে এরকম একটা পেজে আসার পরে আপনারা করবেন কি, উপরে যে আপনার প্রোফাইল লোগোটা আছে, আপনারা গুগল দিয়েও এটা লগ ইন করে নেবেন, একটু সময় নিয়ে করে নেবেন। তো আমি এখান থেকে এটা লগ আউট করে দেবো, নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আবার নামটা এখানে আছে হয়তো বা নাকি ম্যানেজ থাকবে, ডিলিট অ্যাকাউন্ট না, আমরা দিব না। আমরা এখান থেকে নামের উপরে ক্লিক করব। ক্লিক করার পর লগ আউট অপশন আছে, আমরা এখান থেকে লগ আউট করে দিব। তো যেহেতু আমার নতুন একটা আইডিতে আমি এটা দেখাচ্ছি আপনাদের, তো আপনারা যেই আইডিতে বা যেই জিমেল অ্যাকাউন্টে বা যেই ইউটিউব অ্যাকাউন্টে করতে চান, লাইভ স্ট্রিমিং করতে চান, আপনারা এখান থেকে বা যেখানে লাইভ স্ট্রিমিং করতে চান, যেহেতু এটা ভিডিওটা হচ্ছে ইউটিউবে দেখানোর জন্য, তো আপনারা যে ইউটিউবে যে চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে চাই, আপনারা গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে ওই চ্যানেলটা এখানে লগ ইন করবেন বা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি না সিকিউরিটির জন্য, এটা দেখালে ইউটিউব আমাকে কপিরাইট সমস্যায় ফেলতে পারে, তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো গুগলে ক্লিক করার পরে আমি অ্যাকাউন্টটা এখান থেকে ক্লিক করে নিয়েছি, যে অ্যাকাউন্টে আমি লাইভ স্ট্রিমিং করব। তো উপরে আমার সেই অ্যাকাউন্টের নামটা বা লোগোটা দেখা যাচ্ছে, তো বুঝতেই পারতেছেন। এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হচ্ছে স্ক্রিনের উপরে ক্লিক করব। তারপর এটা আমরা স্ক্রিন সেভার উপর ক্লিক করে দিব। এখন আমি এই যে কামিং ব্যাক সোন এটা লেখা আছে, এটার উপরে ক্লিক করে এডিটিং সেন্সের মধ্যে ক্লিক করে দেব। এখন আমি এটা সাজাই নিব, আমি কেমনে সাজাইতে চাই এটা আমি সাজাই নিব। তো প্লাস আইকনে ক্লিক করে জাস্ট আমি নরমাল ভাবে এই মুহূর্তে আর কি একটা করতেছি আপনাদের দেখানোর জন্য, যেমন হয়ে গেছে। আমি জাস্ট এখন একটা দেখানোর জন্য করতেছি, তারপরে অন্য কিছু পরে করব। এখন আমার কাজ হচ্ছে রেডি দেওয়া, রেডি দিব। এখন আমার মেইন কাজ সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখানে আমি কানেক্ট করব। সেটা হচ্ছে দেখেন 2 নম্বর অপশনে আছে, এইখানে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করতে হবে। যে চ্যানেলে আপনি লাইভ স্ট্রিমিং করতে চান সেই চ্যানেলটা এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে ইউটিউবে ক্লিক করে দিচ্ছি, কানেক্ট ইউটিউব। তো ইউটিউবের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি, আমার কোনো ঝামেলা যেন না হয়। তো আমাকে এখন অন্য আরেকটা জিমেলে আমি লগ ইন করবো, অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন, এইখানে ক্লিক করব। তো এখন আমার যে জিমেলটা আছে, ফোন নাম্বারটা আছে, এটা আমি এখানে ক্লিক করে এটা আমি অ্যাড করে নিচ্ছি, আপনারাও অ্যাড করে নিন। তো দেখেন আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আমাকে সিকিউরিটি অপশন দেখাচ্ছে, আমি দিয়ে দেবো যে হ্যাঁ এটা আমি নিজে লগ ইন করেছিলাম, যেহেতু 2 ফ্যাক্টর অন করা ছিল আমার এই জিমেলে। আপনাদেরকে আমি শুরুতেই দেখাইছিলাম যে কিভাবে 2 ফ্যাক্টর অন করতে হয়, ভিডিওগুলো সময় নিয়ে দেখে নেবেন, আপনাদের
সারা জীবনের জন্য কাজ হয়ে যাবে। তো আমার চ্যানেলটা দেখা যাচ্ছে এখানে চলে আসছে। আমি এখন এটা রেজুলেশন 720 থেকে 1000 করে দিলাম। আর হচ্ছে এটার বাইট রেট আমি 4000 আছে, এটা আমি বাইট রেট 1500 করে দিলাম। ঠিক আছে। এটা হলো যার যার, যদি আপনার ওয়াইফাই এর স্পিড ভালো থাকে, কানেকশন ভালো থাকে, তাহলে এটা করতে পারেন, নাহলে রেজুলেশন আপনি 720 বা একটু কম দিলেও চলবে। তো এখন ইটস মিস্টার লেখা আছে, এটার নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার কাজ হচ্ছে এই যে আমার যে টাইটেলটা আছে, টাইটেল ডিসক্রিপশন বক্স, এটা আমার চেঞ্জ করতে হবে। তো আমার কাছে অলরেডি আছে, সেটা আমি কপি করে এখানে বসাই দিতে। তো আমার কাছে অলরেডি ছিল এই ডিসক্রিপশন বা লেখাটা, যেটা আমি আমার চ্যানেলে করে থাকি। তো আমি আবার চলে যাচ্ছি আমার ইউটিউব স্টুডিওতে। এখান থেকে আমার যে নিজের তৈরি করা বায়ো বা ইয়াটা আছে, এটা আমরা কপি করে আমি আমার এখানে বসাই দেব। তো নিচে দেওয়া আছে স্ট্রিম, এটা আমার নিজের তৈরি করা একটা ডিসক্রিপশন বক্স, এটা আমি সেভ করে দেব। সেভ করার পর এখন আমার এখান থেকে থাম্বনেলটা অ্যাড করতে হবে। তো আমি একটা ভালো একটা থাম্বনেল এখান থেকে দেওয়ার ট্রাই করব, যে থাম্বনেলটা মানুষের একটা আকর্ষণ বৃদ্ধি করতে পারে। তো এটা আমি এই পিকচারটা দিয়ে দিলাম, তারপর ডান। এখন আমাকে এখানে শিডিউল দেওয়ার দরকার নাই, নট ফর কিড ক্যাটাগরি ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে আসার পরে আমি এটা গেমিং ক্যাটাগরি দিয়ে দেব, তারপর ব্যাকে আসব। তারপর আমার আর কোনো কাজ নাই। তারপর আমার কাজ হচ্ছে এখানে ডান পাশে সেভ করা। প্রত্যেকটা কাজ করার পর আপনি এখানে সেভ করে দিবেন। তো আমাদের সেভ করা হয়ে গেছে, আমার চ্যানেলের লোগোটাও এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা গো লাইভের মধ্যে ক্লিক করব। তো তো এটা বলতেছে আপনি এইখানে এই অ্যাপের মধ্যে আপনি যে লাইভ স্ট্রিমিং করার পর এই ভিডিওগুলোকে এই অ্যাপের মধ্যে রাখতে চান কিনা। তো আমি রাখতে চাই না, তার জন্য আমি নো দিয়ে দিব। তারপর হচ্ছে স্ট্রিমটা আমার রেকর্ড স্টার্ট হবে, তো তার জন্য আমি স্টার্ট নাও এ ক্লিক করব। স্ট্রিমটা অলরেডি একবার কেটে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার লাইভটা কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এটা স্ক্রিন সেভারে আছে। আমি এখন ব্যাক চলে আসব। আসার পর আমার চ্যানেলটা তো 8টা সাবস্ক্রাইব, আপনারা জানেন এখানে 8টা সাবস্ক্রাইব। ইটস মিস্টার, দেখেন 8টা সাবস্ক্রাইব। এখন আমি কিন্তু ইয়েতে আছি, লাইভ করতেছি, লাইভে আছি এই মুহূর্তে। তো এখানে দেখেন 19 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। এখন আমি করব কি, এটা রিফ্রেশ করব। আমার নামটা রিফ্রেশ করব এবং দেখব আমার চ্যানেলে লাইভ অ্যাড হয়েছে কিনা। তো আমার এখন দেখা যাচ্ছে না, লাইভ বাটনটা চলে আসছে, এই দেখেন বাটনটা চলে অ্যাড হয়ে গেছে, কিন্তু আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না। আমি ইটস মিস্টার নামটা দেখি, ইটস মিস্টার 1 2 3 তিনটা লেখা সার্চ করে তারপর দেখি আমার নামটা আসবে না, যেহেতু চ্যানেলটা নতুন। এই জন্য একটু সমস্যা করতে পারে, কয়েকদিন সময় লাগবে ইউটিউবে প্রতিষ্ঠিত হতে বা একটা জায়গা করে নিতে একটা সময় লাগবে। এই দেখেন আসছে এখানে। তো কিন্তু এখন লাইভটা কিন্তু দেখা যাচ্ছে না, যে লাইভটা যে আমি করতেছি, লাইভটা এখনো আমার চ্যানেলে দেখা যাচ্ছে না। তো এখন আমি কি করব, এখন আমার কাজটা হচ্ছে আমি এটা লগ আউট করে দেবো এখান থেকে। তো লগ আউট করে আমি আমার মেইন আইডিতে আসলাম। মেইন আইডিতে আসার পরে এখানে সার্চ করে দেব ইটস মিস্টার ট্রিপল আর। তো এখানে আসার পরে যেহেতু চ্যানেলটা নতুন, তো আসল ট্রিপল আর চ্যানেলটা চলে আসছে। তো আমি এখান থেকে আবার সার্চ করে টাইপ অপশন থেকে আমি চ্যানেল দিয়ে দিব, আমার চ্যানেলটা যেন আসে। তো আমার চ্যানেলটা এসে গেছে। এখন আমার এখানে লাইভ কিন্তু চলতেছে, এই যে দেখেন লাইভ কিন্তু চলতেছে। আমরা এখান থেকে ক্লিক করে লাইভটা দেখতে পারবো। এই যে দেখছেন, এখন আমি যদি ক্লিক করি লাইভটা কিন্তু এখানে দেখা যাবে। তো স্ক্রিনটা কালো হয়ে গেছে, কারণটা হচ্ছে আমি আপনাদের দেখার জন্য এইখানে ভিডিও করতে, তার জন্য লাইভ চলাকালীন এখানে যদি স্ক্রিন রেকর্ড করি তাহলে কিন্তু সমস্যা করে। তো আপনাদের প্রমাণ দেখাই দিলাম, আমার চ্যানেলে 8টা সাবস্ক্রাইব, সেখানে কিন্তু আমি লাইভ স্ট্রিমিং করতেছি। যে দেখেন লাইভ গিভওয়ে ভিডিও, সবাই চলে আসেন। তো
আমি আপনাদের একটা ওয়ার্নিং দিব, সেটা হচ্ছে লাইভ করার সময় আপনারা আপনাদের চ্যানেলে কখনো স্ক্রিন রেকর্ড করবেন না। তাহলে স্ক্রিন যদি রেকর্ড করেন তাহলে লাইভের যে স্ক্রিনটা আছে এটা কিন্তু ব্ল্যাক হয়ে যায়, কাজ করবে না। বুঝা গেছে? দেখেন এখানে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আমি এটা আমার এখান থেকে কেটে দেব, কারণটা হচ্ছে আমার এখানে আর কোনো দরকার নাই। তো যাই হোক, আপনাদের তো অলরেডি প্রমাণ দেখাই দিলাম যে কি করেছি না করেছি। আমি আবারও দেখেন, এই যে দেখেন। তো লাইভ টাইম এখান থেকে কেটে দেই 3 মিনিট। এটা আমার ভিডিওটা কেটেও দিতে হবে এমনি তো, কারণ ভিডিওটা ঠিকঠাক মতো আসে নাই। তো দেখতেই পারতেছেন আমার চ্যানেলে মাত্র 8টা সাবস্ক্রাইব, একটা ভিডিও হলো শর্ট ভিডিও। তারপর আমি আমার চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমিং শুরু করেছি, আপনাদের প্রমাণ দেখাইলাম, এবং লাইভের ভিডিওটা এখনো পর্যন্ত রানিং এ আছে। আমার চ্যানেলটা তৈরি করছি মাত্র 2 দিন আগে, 24শে জুলাই, আসলো 26 তারিখ। তো আবার কিন্তু 0 সাবস্ক্রাইব হলেও কিন্তু আমি লাইভ স্ট্রিমিং করতে পারতাম, কিন্তু এই 2 দিনে আমার 8টা সাবস্ক্রাইব তৈরি হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি আপনাদের যেমনটা বলি তেমনটা করানোর চেষ্টা করি। তো আপনারা ঠিক একই রকম ভাবে লাইভ স্ট্রিম করবেন। আর একটা ওয়ার্নিং হচ্ছে, লাইভ স্ট্রিম করার সময় আপনি স্ক্রিন রেকর্ড করবেন না, তাহলে লাইভ স্ট্রিমিং এর যে স্ক্রিনটা আছে এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, এখানে কিন্তু কিছু দেখা যাবে না। তো আশা করি বুঝতেই পারতেছেন। তো বিদায় নিচ্ছি এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।